আসসালামু আলাইকুম। আহ, আমরা আজকে আলোচনা করব বর্তমান মূল্য একাধিকবার কিভাবে হয় এই বিষয় নিয়ে আমরা জানব। আমরা একটু খেয়াল করি সবাই, এটা কিভাবে হয়। জনাব আকাশ 5 বছর পর 30,000 টাকা পাওয়ার আশায় বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চায়। ব্যাংক তাকে 10% হারে মাসিক সুদ প্রদান করবে। তাহলে আমরা বুঝতে পারলাম আগের অঙ্কে ছিল আমাদের জনাব আকাশ 5 বছর পর 30,000 টাকায় জমা রাখছেন, কিন্তু বার্ষিক 10% হারে সুদ প্রদান করছেন। আগের অঙ্কের আর এই অঙ্কের ভিতরে ডিফারেন্সটাই হচ্ছে মাসিক আর বার্ষিক। এই অঙ্কে হচ্ছে মাসিক। মাসিক মানে হচ্ছে মান্থলি হিসাব, আমরা যেটা সংক্ষেপে জানি। মান্থলি মানে আমাকে ব্যাংক প্রতি মাসে একটা একটা করে সুদ দিবে, মানে লাভ দিবে আমাকে। তার মানে জনাব আকাশ 5 বছর পর 30,000 টাকা পাওয়ার আশায় বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চায়। ব্যাংক তাকে 10% হারে মাসিক সুদ প্রদান করবে। তাহলে ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে? তাহলে বর্তমানে ব্যাংকে কত টাকা জমা রাখবো? তাহলে আমার বিষয়টা হচ্ছে, আমরা যেটা বুঝি, 5 বছর পর যদি আমরা পাই কোনো কিছু, 5 বছর পর পাবো, এটা হচ্ছে মূল আমাদের ক্লু। 5 বছর পর পাবো হচ্ছে 30,000 টাকা। তাহলে 5 বছর পর যদি আমরা কোনো কিছু পাই, তাহলে তার বিনিময়ে আমাদের কিছু দিতে হবে। বিনিময়টা হচ্ছে আমাকে বর্তমানে কিছু টাকা রাখতে হবে, বর্তমানে কিছু টাকা জমা রাখতে পারেন। কত টাকা জমা রাখবো সেটাই আমাদের জানা নাই, এটাই আমাকে আজকের অঙ্কের সমাধান করে বাইর করতে হবে। তাহলে আজকের অঙ্কের সূত্র হচ্ছে যাই, ফিবি ইজ ইকুয়াল টু এফ বি ডিভাইডেড 1 + I ডিভাইডেড এম ইন্টু এম এন। আমরা আগে সূত্রটা সম্পর্কে একটু জেনে নিই। এফ বি সমান হচ্ছে ফিউচার ভ্যালু 30,000 টাকা, যেটা আমি 5 বছর পর পাবো। আই মানে ইন্টারেস্ট 10%, আমাকে 10% করে সুদ দিবে, মানে হচ্ছে 10 টাকা। আর এম মানে মাসিক মানে আমরা জানি 1 বছরে কত মাস? 1 বছরে 12 মাস। 1 বছরে যদি 12 মাস হয়, তাহলে এম এর মানে হচ্ছে মান্থলি হিসাব 12 মাস। তাহলে আমাকে চক্রবৃদ্ধি, এটাকে আমাদের বইয়ের ভাষায় বলে চক্রবৃদ্ধি, যার ফল হচ্ছে যাই 1 বছরে 12 মাস, 12 বারে সুদ পাবো, এবং সুদের উপরে সুদ পাবো, আসল টাকার উপরে সুদ পাবো, এটাকে বলে চক্রবৃদ্ধি সুদ। আর এর মানে হচ্ছে বছর, 5 বছর। আর পিবি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, তার মানে বর্তমানে কত টাকা জমা রাখতে হবে সেটাই আমাকে বাইর করতে হবে। তাহলে আমরা লিখি এফ বি সমান 30,000 টাকা। 30,000 টাকা এখানে লিখলাম। আই আই সূত্র ডিভাইডেড 1 আই ডিভাইড আই মান হচ্ছে 0.10। এম মানে হচ্ছে মাসিক হচ্ছে 1 বছরে 12 মাস। আবার উপরে এম পাওয়ার এম দিছে, এম হচ্ছে 12 মাস। আর এন হচ্ছে 5 হচ্ছে বছর। তাহলে আমরা পরের লাইনে করি, 30,000 যেভাবে সেভাবে রেখে দিলাম। এখানে যে কাজটা হচ্ছে যাই 0.10 যেটা, এটা দিয়া 12কে আমরা ভাগ করব। ভাগ করার পরে যেটা মান পাবো, এটার সাথে 1টাকে যোগ করছি, আর আমরা পাইছি 1.01, 1.000833। এরপরে 5 12 60 পাওয়ার যদি গুণ করি, 12 আর 5 আসে গুণ, তাহলে 5 12 60। তাহলে নিচের তারপরে হচ্ছে যাই 30,000 ডিভাইডেড 1.000833, এটাকে যদি পাওয়ার করি, পাওয়ার 60 যদি দিই, মানে 60 যদি দিই, তাহলে হবে হচ্ছে 1.64530, এটা পাবো। তাহলে 30,000 ভাগ 30,000 ভাগ 1.64530, এটা দিয়ে ভাগ করলে তাহলে আমরা পাবো 18,234 টাকা। 18,234 টাকা পাবো। তাহলে বর্তমানে আমাকে 18,234 টাকা যদি জমা রাখি, তাহলে 30,000 টাকা পাবো। আমি কিছু শব্দ ইংলিশে বলে ফেলি, আপনারা কিছু মনে করবেন না। তাই আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুন্দরভাবে দেখবেন। যদি কোনো সমস্যা হয়, বুঝতে অসুবিধা হয়, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর নতুন ভিডিও পেতে কমেন্ট বক্সে কমেন্ট করুন। ধন্যবাদ।